আমি আজকে কিন্তু রেডি হয়েছি, জাস্ট একটা জামা গায়ে দিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে আমি যাচ্ছি বাপের বাড়ি বুবুকে নিয়ে। এবার কিন্তু কোনো মজা নয় বা ঘুরতে যাওয়া নয়, আর যাচ্ছি একটা বিশেষ কারণে। আর এই কারণটার জন্য আমি কিন্তু খুবই টেনশনে আছি। তোমাদেরকে বলবো সেই টেনশন হওয়ার কারণ, কারণ বুবু আমাদের 1.5 বছরের মানে হয়ে গেছে, 1.5 বছর ঢুকে গেছে ওর বয়স। তো তাই একটা ভ্যাকসিন আছে, তো সেই জন্য ওকে নিয়ে আমরা বাপের বাড়ি যাচ্ছি। বুবুকে ঘুম পাড়িয়ে অমল আর আমি ওর বাসনপত্র, জিনিস, খাবার দাবার, কাপড় চোপড় সব রেডি করে নিয়েছি। এদিকে অমল দেখো গাড়ি বের করছে। প্রত্যেকবার কিন্তু বুবু যায়, ওর খুব মজা হয়। তো দেখো আমরা কিন্তু এসে পড়েছি, আর মেজো বোনও এসেছিল বাপের বাড়ি। তো সবাই এখানে বাইরে বসে আছে বিকেলবেলা, আর ও দেখো কতটা খুশি। আর ওর খুশি দেখে আমার আরও বেশি খারাপ লাগছে যে ওর কালকেই ভ্যাকসিন হবে, আর ও জানেও না যে ওর কতটা কষ্ট হবে। আমি শুনেছি এই ভ্যাকসিনটা খুব কষ্টদায়ক। টেনশনে টেনশনে কিন্তু আগের রাতটা কেটেছে, আর ঘুম হয়নি। দেখো চোখ মুখের অবস্থা কি বাজে। এক্ষুনি রেডি হব আর হেলথ সেন্টারে চলে যাব। পুপুর ভ্যাকসিন কিন্তু হয়ে গেছে সকাল 10:30টায়, আর এখন বাজে 11টার মতো। দেখো পুপু কিন্তু উঠোনের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, খেলছে, এখনও অবধি কিন্তু খুশি আছে। তবে হ্যাঁ, ভ্যাকসিন যখন দিচ্ছিল, মানে ইঞ্জেকশনগুলো যখন পুশ করছিল ওর হাতে পায়ে, তখন ওর কিন্তু খুব লাগছিল। ও এত কাঁদছিল যে কি বলবো। ও ভ্যাকসিন নিয়ে এসেই এরকমভাবে যে উঠোনে খেলছে, হাঁটাহাঁটি করছে, এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। এর আগে কখনো এভাবে ভ্যাকসিন নেওয়ার পর হাঁটাহাঁটি করতে ওকে দেখিনি। তো তাই মনটা এদিকে কিন্তু খুব খুশিই লাগছে, আর চাইবো ভগবানের কাছে যেন ও এরকমই ঠিকঠাক থাকে, ওর যেন বেশি কষ্ট না হয়। তাই না, মা হয়ে একদম ভালো লাগে না। তো বুবুর ভ্যাকসিন হয়েছে বৃহস্পতিবার ওই 10:30টার দিকে, আর আজকে শুক্রবার। আর দুদিন ধরে ওর প্রচুর কষ্ট হয়েছে। দুদিন বলতে বৃহস্পতিবার দুপুর 2টোর থেকে ওর ব্যথা, ওর প্রচণ্ড কষ্ট শুরু হয়েছে। আর জ্বরও ছিল, আমরা ওষুধ দিয়েছি। মানে বৃহস্পতিবার 2টোর থেকে, বৃহস্পতি মানে রাত্রিবেলা তো একটুও ঘুমায়নি, আমাদেরকেও ঘুমাতে দেয়নি। প্লাস শুক্রবার টোটাল দিন পুরো ও ব্যথায় পুরো কেঁদেছে, প্রচুর জ্বর এসেছে। আর এখন বাজে মোটামুটি ওই 6:30 মতো। আর এখন পুপু কি করছে তোমাদেরকে চলো একটু দেখায়, আর ওকে দেখে আমারও মানে মনটা একটু খুশি পাচ্ছে। তো এই দেখো মিমির সাথে বসে ও খেলছে, আমি চুপি চুপি ভিডিওটা রেকর্ড করছি। কারণ পুপু যদি দেখে নেয় আমি ফোন দিয়ে কিছু একটা করছি, তাহলেই কিন্তু ও চলে আসবে। আর আমার মনে হয় ওর ব্যথা অনেকটাই কমে গেছে, হালকা যেটা থাকার তো থাকবেই। এখনও 2 দিনও কমপ্লিট হয়নি। তো দেখতে পাচ্ছ বুবু কিন্তু মানে মিমির সাথে একটুখানি বসে বসে খেলা করছে। আর অমল কিন্তু এখানেই ছিল, মানে বৃহস্পতিবার ছিল সারাদিন, আজকেও ছিল। আর সন্ধেবেলায় ওকে ডিউটি যেতে হলো, তাই ও চলে গেছে। আর ও এখন একটুখানি বসে খেলছে, আর জাস্ট 1-2 পা করে ফেলছে, পাটা পুরো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো এটা দেখে ভালো লাগছে যে ও আগের থেকে একটুখানি বেটার আছে। তো তোমাদের যাদের ছোট ছোট বেবি আছে, মানে যাদের ওই 1.5 বছরের ভ্যাকসিনটা দিতে লাগবে, মানে এটা হচ্ছে 16 মাস থেকে 24 মাসের মধ্যে দিতে হয়। তার মধ্যে যে ভ্যাকসিনগুলো পড়ে সেটা কিন্তু 3টে ইঞ্জেকশন টোটাল, আর একটা ওষুধ ওরা খাওয়ায়। তো দুটো পায়ে লাগবে আর একটা কিন্তু হাতে। তো পায়ের দুটোতেই খুব ব্যথা হয়। তোমরা যারা মানে জানো না, বা যাদের এরকম টেনশন থাকে আমার মতো, তারা জেনে নাও ব্যাপারটা, ভালো হবে, তোমাদের সুবিধা হবে। তো পায়ের দুটো কিন্তু খুব ব্যথা হয়, কিছু করার নেই। তোমরা ওই জেল টেল লাগাতে পারো, আর জ্বর তো আসবেই, যেটা আমার বাচ্চার ক্ষেত্রে হয়েছে। আর আমার ছেলের কিন্তু ডান পাটা অনেকটা ফুলে গেছিলো, অনেকটা, মানে ওই ফোলাটা দেখেও আমরা প্রচুর টেনশনে ছিলাম। তো ফোলাটা এখনো অবধি আছে, আর তবে আগের থেকে কমে গেছে, একটুখানি কমেছে। তো যাই হোক, এটাই ছিল আমার তোমাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্টে জানাবে তোমাদের মতামত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।